এবার যে ডার্ক ট্রুথ নিয়ে একটু জানতে চাইছি। ডার্ক ট্রুথ হচ্ছে সবাই এমডি সিইও এদের লাইফস্টাইল দেখে, এরা দেখে তো ম্যাক্সিমাম লোক ইন্টারেস্টেড হয়ে যায় যে সিইও আসবে, বড় গাড়িতে নামবে আর ঢুকবে শুট বুট পরে, একটা গ্ল্যামারাস। আদৌ ওদের লাইফটা কেমন হয় অ্যাকচুয়ালি, টেনশন কেমন হয় এদের লাইফস্টাইল কেমন অ্যাকচুয়ালি, ডার্ক ট্রুথটা কি অ্যাকচুয়ালি? এটা অনেকটা ডিপেন্ড করে অন দ্য ইন্ডিভিজুয়াল, ডিপেন্ড করে অনেকটা অন দ্য ইন্ডিভিজুয়াল। মানুষের না চরিত্রটা তো এই যে গ্ল্যামারাস দেখে না অনেকেই অ্যাট্রাক্ট হয়ে যায়। না, আমি ওইটাই বলি যে অনেকের না পাওয়ার একটা ইয়ে আছে, একটা গ্যাপ এরিয়া আছে। ইউ গো টু মেনি সেক্রেটারিজ অফিস, দিস ইজ অন রেকর্ড, it may go to social media, but I am still telling you, go to many secretaries of the government, maybe central government, maybe state government. See their offices. It's a lavish office, most of the cases. That does not give a good feeling. It was all not necessary. You do only the necessary things. I mean, not something to meet your own egos or meet your own, dreams. It depends on lookta kam. There are some secretaries. They don't care. If a small table, small room, small offices, that serves the purposes, serving. এরা কি খুব লোনলি হয় একটা টাইমে, মানে যখন ডিসিশন নিতে হয় বা কোনো কিছু এই টাইপের ক্যাটাগরি, হাইয়েস্ট ক্যাটাগরিতে? লোনলি হয় না, কেউই যে লোনলি লোকে নিজেকে করে নেয়। হ্যাঁ, there are people who loves that let me say the last word. And there are people who always say that let people speak, I will choose the best one out of that. আমি তো সবসময় আমি যেটুকু প্র্যাকটিস করেছি, আমি যখনই চাকরি চেয়েছি একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে চলে গেছি। প্রথমে অ্যাভিয়নিক্স ইন্ডাস্ট্রি থেকে, তারপরে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, তারপরে প্রসেস কন্ট্রোল ইনস্ট্রুমেন্টেশন, তারপরে হেলথ কেয়ার, এইসব বিভিন্ন। আমি তো সবার কাছ দিয়ে শিখেছি, সবারটা শুনেছি, এবং তারা এত 10টা বলেছে, তার মধ্যে থেকে আমি হয়তো একটা কি দুটো চুজ করে তাদেরকে বলেছি যে হোয়াট ডু ইউ থিঙ্ক, আমরা এই দুটোকে প্রথমে চেষ্টা করি। আমি তো নিজে কিছুই করিনি। লোনলি এখন কেউ যদি মনে করে যে আমি কারোরটাই শুনবো না, আমি আমারটাই করবো, দেন হি ইজ লোনলি। আমার সাথে তো ভিড়, প্রচুর ইউ হ্যাভ সো মেনি সাজেশনস, ইউ পিক আপ দ্য ওয়ান অর টু আউট অফ দ্যাট, এবং সেটা পাবলিকলি বলা হচ্ছে যে ভাই তোমরা তো প্রচুর সাজেশন দিয়েছো, আমি এই দুটোকে প্রথমে ট্রাই করছি, let us see how these two works. If it does not work, then we will gather again, then we will find out what is to be done. Then you are not lonely. Lonely কেন থাকবে? Lonely যারা ভাবে যে না, I will speak the last thing or I will only decide what is to be done, তারা lonely হয়। বাকি it is your choice. Individual effort বা individual character এর উপর ডিপেন্ড করে খানিকটা নাকি? It is up to you that what kind of management you want to do. যে আমি ডিসিশন নেব, আমি লাস্ট কথা বলবো, এই সমস্ত ভাবলে তো হি উইল ডেফিনেটলি বি এ ফেলিওর। লোনলি, হ্যাঁ, অ্যাট দ্য টপ লোনলি যে ব্যাপারটা লোকে বলে, সেটা নট ডিসিশন প্যারালিসিস, সেটা একটা ইনসিকিউরিটি থাকে। ইনসিকিউরিটি ইজ দ্যাট যে in our kind of society, the performance is not as important as relationship is.
if you have a better relationship with your seniors or who matters to you, then performance comes next. So who can build a better relationship with their bosses? Some people are good at doing that, some people are not so good at doing that, and some people are poor in doing that. তো এইগুলোর উপরে ডিপেন্ড করছে যে পারফরমেন্স আমাদের, আমরা খুব বলে থাকি না ডেটা ড্রিভেন ডিসিশনস, উই ডু নট ফলো দ্যাট। We always go by perception driven decisions. লোকটা খুব একটা ভালো না, আর একজন কেউ বললো যে হ্যাঁ এরকম না ওরকম না, আরে ভালো না তো দেখা যাক না, ওর ডেটা নিয়ে এসে, ওর পারফরমেন্স ডেটা ফেটাগুলো নিয়ে এসে অ্যানালিসিস করো, হয়তো হি ইজ দ্য বেস্ট, বাট হি ডাজ নট কাম অ্যান্ড অ্যাপিজ ইউ। He does not come and say good morning, good evening, good afternoon every day. তার হয়তো সেটা আসে না, রিলেশনশিপ বিল্ডিংটা বা কমিউনিকেশনটা, ওটা কি মানে ওই রিলেশনশিপ বিল্ডিংটা হয়তো তার আসে না। হ্যাঁ, সবাই তো একরকম হয় না, তো সেই জন্যে ওর পারফরমেন্সটা ইগনোরড হয়ে যায়, মাস্কড হয়ে যায়। আর পারফরমেন্স ক্যাপচার করার সিস্টেমটাও আমাদের এখানে বিশেষ পাওয়া যায় না। আমার একটা কথা মনে আছে, আমি তখন ব্রিটিশ অক্সিজেনে কাজ করতাম, আমাদের একজন বস ছিলেন এডওয়ার্ড শাকলটন বলে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল, হি ওয়াজ এ ব্রিটিশার্স। তো উনি একদিন আমাকে এসে বললেন, প্রদীপ হাউ দ্য থিংস আর গোয়িং অন। তো আমি বললাম, স্যার ইট ইজ বেটার দেন আর্লিয়ার। তো he was a very gentleman, he said that, but Pradeep, how are you measuring this? এই যে বিটার বা ওয়াটসার এইটা কিভাবে মেজার করছে, ও কিন্তু আমাকে টু ক্যাচ মি রং বলেনি, ওই যে তুমি মেজারটা করছো, তুমি যে বিটার বলছো বা ওয়াটসার বলছো, এটা তুমি মেজার করছো কি করে? আনলেস ইউ হ্যাভ এ মেকানিজম অফ মেজারিং থিংস, you just do not know whether you are doing good or bad. সেই আমাদের সিস্টেম অফ দ্য মেজারমেন্টটাও, সেই মেকানিজমটা খুব ভালোভাবে নেই আর কি। সেই জন্য উই লার্জলি গো বাই পারসেপশন। পারসেপশন সেকেন্ড, যে নাটকবাজি, ড্রামা করতে যারা ভালোবাসে, যারা করতে পারে আর কি, তাদের পারসেপশনটাই ভালো হয়। এই দেখেছি আমি যে সারাদিন অফিসে বিশেষ দেখা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যের পরে দেখা যাচ্ছে যে খুব খাতা কলম নিয়ে একবার ভীষণ ব্যস্ত হয়ে 8টা-9টা পর্যন্ত অফিসে বসে থাকছে। অথচ সারাদিন কোথাও এপাশ ওপাশ চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কিছু করে সময় কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু বিগ বস যখন বিগ বসরা একটু হতে দেরি করে যায়, সেই যাওয়ার সময় থেকে যাচ্ছে, এখনো আছে, আচ্ছা ইজ পুটিং ইজ বেস্ট, না ইজ পুটিং পারসেপশন, তারা জানে যে হাউ টু ডেভেলপ বেটার পারসেপশন। তো দে আর গুড অ্যাট ইট। পিপল শুড লার্ন ইট অলসো।